আপনি পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুন না কেন বা যে কাজেই ব্যস্ত থাকুন না কেন, আপনি দিন শেষে যখন বাড়ি ফিরবেন তখন কিন্তু মনের মধ্যে একটা প্রশস্তি বা একটা শান্তি থাকবে যে বাড়ি গেলে মায়ের দেখা পাবেন। এটা কিন্তু সবথেকে বড় একটা ফ্যাক্ট, এটা বাস্তব একটা কথা। আর যাদের মা নেই তাদের যে কতটা কষ্ট সেটা কিন্তু তারাই ফিল করতে পারে। আবার যাদের মা আছে তারা যদি সন্তানের সঙ্গে আড়ি করে চলে যায়, কোথাও দূরে চলে যায়, তাহলে কিন্তু তারও দুঃখের কোনো শেষ থাকে না। তো এখন আলোচনা করব ইয়াশ দাশগুপ্ত এবং নুসরাত অভিনীত আড়ি সিনেমা নিয়ে, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছেন কিন্তু মৌসুমী চ্যাটার্জি মা হিসাবে। তো ট্রেলারটি কেমন হলো সেটা নিয়ে আলোচনা করব, দেখতে থাকুন শেষ পর্যন্ত এই ভিডিওটি। নমস্কার বন্ধুরা, সম্রাট ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত। তো প্রথমেই বলে রাখি, এই যে সিনেমাটি আসতে চলেছে এটি কিন্তু পুরোপুরি একটা ইমোশনাল সিনেমা, পুরো একদম ইমোশনে ভর্তি। আপনি ফার্স্ট থেকে লাস্ট অবধি যতক্ষণ দেখবেন, মানে এখনও যেহেতু সিনেমাটা রিলিজ হয়নি, সবে ট্রেলার রিলিজ হয়েছে, তো ট্রেলারেই কিন্তু বোঝা যাচ্ছে যে সিনেমাটি কতটা ইমোশনাল হতে চলেছে। এতটাই মানে আপনি যখনই দেখবেন না কেন, আর বিশেষ করে যেখানে মায়ের ফিলিংস, সেখানে কিন্তু আপনাদের মানে হৃদস্পন্দন কাঁপিয়ে দেবে এরকম একটা সিনেমার গল্প নিয়ে কিন্তু এই গল্পটা বানানো হয়েছে। তো অনেকদিন পর ইয়াশ দাশগুপ্ত কিন্তু এরকম মানে ফিল্ডে অভিনয় করছে, এরকম ফিল্ডে এরকম জনারে কিন্তু আগে কখনোই ইয়াশ দাশগুপ্তকে দেখা যায়নি। তো এরকম একটা চিন্তা ভাবনা করার জন্য অবশ্যই তাকে একটা স্যালুট জানাতে হয়, কারণ মাকে নিয়ে মানে প্রত্যেকের কাছেই যখন একটা ফিল আসবে না, যে মা উচ্চারণ করলেই কিন্তু পৃথিবীর সমস্ত চিন্তা ভাবনা, মানে কুচিন্তা ভাবনা থেকে শুরু করে যত মানে দুশ্চিন্তা আছে সব কিন্তু মাথা থেকে একদম উড়ে যায়। তো এবার আলোচনা করি ট্রেলারটিতে কি বলা হয়েছে বা সিনেমায় কি কি থাকতে চলেছে। ট্রেলারটিতে প্রথমে দেখানো হচ্ছে যে মৌসুমী চ্যাটার্জি এবং ইয়াশ দাশগুপ্তের মধ্যে একটা মা এবং ছেলের সম্পর্ক। তারা দুজন কিন্তু দুজনকে অত্যন্ত ভালোবাসে, মানে খুবই ভালোবাসে। বিশেষ করে ইয়াশ দাশগুপ্ত তো একদম মা বলতে পাগল, একদম অজ্ঞান, মানে কাহিনীতে যেমন বলা হচ্ছে আর কি এই ট্রেলারে। আর মৌসুমী চ্যাটার্জির একটা বিষয় হচ্ছে, মৌসুমী চ্যাটার্জি একটু মানসিক দুর্বলতা আছে তার মধ্যে, কারণ হচ্ছে তার ব্রেনে একটু সমস্যা হয়েছে। সে কিন্তু ভুলে যায় পরপর, মানে কিছুক্ষণ পরপর কিন্তু ভুলে যায় যে কে তার স্বামী কে তার সন্তান। অর্থাৎ ইয়াশ দাশগুপ্তকেই কিন্তু মাঝে মাঝে সে নিজের সন্তান মনে করছে বা আবার কখনো নিজের স্বামী মনে করছেন। আসলে মৌসুমী চ্যাটার্জি কোথাও এমন একটা শখ খেয়েছে জীবনে, সে কিন্তু মানে তার স্মৃতিগুলো প্রায় ভুলে যেতে বসেছে। একটাই স্মৃতি ধরে রেখেছে, তার স্বামীর স্মৃতি। মানে সেটি হচ্ছে তার স্বামী, আমি যতটুকু আন্দাজ করলাম এই ট্রেলারটি থেকে, সম্ভবত তার স্বামী এয়ারফোর্স বা কোনো আর্মিতে কাজ করতেন হচ্ছে মৌসুমী চ্যাটার্জির স্বামী। সে হয়তো ভুটান লাগোয়া কোনো এলাকায়, ভুটান সীমান্তে হয়তো যুদ্ধক্ষেত্রে প্রাণ দিয়েছেন বা মারা গেছেন বা শহীদ হয়েছেন, এরকম কোনো একটা ব্যাপার। তার জন্যই কিন্তু সম্ভবত তার মানসিক সমস্যা হয়েছে বা ব্রেনের সমস্যা হয়েছে। কিন্তু এখানে ইয়াশ দাশগুপ্ত তার মাকে অর্থাৎ মৌসুমী চ্যাটার্জিকে এতটাই ভালোবাসেন, মানে সবসময় চোখে চোখে রাখে, কখনো যেন চোখের আড়াল না হয়। দেখাশোনা থেকে শুরু করে ওষুধপত্র থেকে শুরু করে খাওয়া দাওয়া সবসময় কিন্তু নজর রাখছেন। এদিকে যেহেতু একটু মানে স্মৃতিভ্রম হয়েছে মৌসুমী চ্যাটার্জির, সেই জন্য কিন্তু সবসময় একটু মানে পাগলাটে ভাব। মানে আপনারা যখন দেখবেন সিনেমাটি বা ট্রেলারটি দেখলেই বুঝতে পারবেন, সবসময় কিন্তু একটা কমেডি ঘরানার দৃশ্য দেখানো হচ্ছে। আসলে কমেডি হলেও কিন্তু এর মধ্যে একটা প্যাথেটিক ব্যাপার রয়েছে। মানে সবসময় মানে এই হাসি আনন্দের মধ্যেই কিন্তু মানে কিছু যে না পাওয়া বা কিছু হারিয়ে ফেলার কিন্তু মানে স্পষ্টভাবে কিন্তু সেই বেদনাটা ফুটে উঠবে। এবার মৌসুমী চ্যাটার্জি এতটাই পাগলামি করে যে অনেক কাজের লোক কিন্তু মানে কাজের মহিলারা কিন্তু আসে এবং দুদিন পরে কিন্তু ছেড়ে চলে যায়, এরকম একটা ব্যাপার। আর ইয়াশ দাশগুপ্তর ভালোবাসা এতটাই শাসন যে সেই কারণে কিন্তু মৌসুমী চ্যাটার্জি সবসময় একটা বিরক্তি ফিল হয়। মানে এমন একটা ডায়লগ রয়েছে যেখানে ইয়াশ দাশগুপ্তকে বলছে, তুই আমার ছেলে না আমার বাপ। মানে এর থেকে বোঝা যাচ্ছে যে সে কিন্তু একটা মানে ভ্রমের মধ্যে রয়েছে, একটা মানে তার স্মৃতিভ্রম যে হয়েছে সেটি কিন্তু বোঝা যাচ্ছে এই ট্রেলারটিতে। এবার আর একটা পার্ট বলি, সেটি হচ্ছে নুসরাত জাহানের। নুসরাত জাহান কিন্তু এখানে একটা রাইটারের ভূমিকায় অভিনয় করছে। সে সম্ভবত মানুষের জীবন কাহিনী লেখে এবং সেটি নিয়েই কিন্তু তার কারবার। তো এখানে কিন্তু নুসরাত জাহানের সঙ্গে ইয়াশ দাশগুপ্তর একটা পরিচয় হবে, যে কোনোভাবে একটা পরিচয় হবে এবং তাদের মধ্যে কিন্তু একটা সম্পর্কের সৃষ্টি হবে। এটি সাধারণভাবে যে কোনো সিনেমায় হয়। এবার আর একটি ঘটনা হচ্ছে, এটি কিন্তু শুধুমাত্র এখানে এই গল্পটি নয়, এখানে এই গল্পটি থেমে থাকবে না। এর মধ্যে কিন্তু কিছু মানে পলিটিক্সের ব্যাপার আছে, পলিটিশিয়ানরাও রয়েছে। হয়তো তার জমি জমা নিয়ে কিস্সা হতে পারে, বা নুসরাত জাহানের সঙ্গে ইয়াশ দাশগুপ্তের প্রেম নিয়ে কিস্সা হতে পারে, কিংবা মৌসুমী চ্যাটার্জির স্বামীকে অর্থাৎ ইয়াশ দাশগুপ্তর বাবাকে হয়তো কেউ প্ল্যানিং করে এই রাজনৈতিকভাবে খুন করেছে কিনা সেটাও কিন্তু একটা ব্যাপার হতে পারে। তো সব কিছু মিলিয়ে কিন্তু সাসপেন্সের মধ্যে কিছু কিছু ব্যাপার রাখা হয়েছে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই সিনেমাটি এমনভাবে সাজানো হয়েছে, মানে ট্রেলার দেখলেই বোঝা যাচ্ছে পুরোপুরি কিন্তু মানে ইমোশনে ভরা থাকবেই এবং আপনাদের কিন্তু অবশ্যই কিন্তু কি বলবো দুঃখ লাগবে এই সিনেমাটি দেখলে, এরকম একটা ব্যাপার। সমস্ত সিনেমাটি কিন্তু ইমোশনে ভরা। আর যেখানে মা সন্তানের সম্পর্ক, সেখানে প্রত্যেকটি মানুষের মানে এমন নেই যে পৃথিবীর যে কোনো স্থানে যে কোনো জায়গায় মা সন্তানের যে সম্পর্ক সেটি যে কত বড় ইমোশনাল হয় সেটি কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন।
তো এরকম একটি গল্প নিয়ে বহুদিন পর কিন্তু এরকম একটা সিনেমা আসতে চলেছে। আর ইয়াশ দাশগুপ্ত কিন্তু অনেকটা পিছিয়ে পড়েছিল মানে ইন্ডাস্ট্রিতে, মানে সিনেমা হিটের দিক থেকে বা ফ্লপের দিক থেকে বেশিরভাগই ফ্লপ খাচ্ছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে এরকম উঠে এসে এরকম একটা গল্প নিয়ে সিনেমা করা সত্যি কিন্তু একটা দারুণ ব্যাপার। আর ইয়াশ দাশগুপ্তকে খুব মানে শান্তশিষ্ট লাগছে এই সিনেমায়, আর তার থেকেও বেশি শান্ত লাগছে হচ্ছে নুসরাত জাহানকে। মানে তারা যে খুব স্নিগ্ধভাবে অভিনয় করছে, কারণ এখানে যেহেতু মা কেন্দ্রিক সিনেমা, মাকে নিয়ে সমস্ত মানে একটা ইমোশনাল সিনেমা, সেক্ষেত্রে কিন্তু মানে নম্র ভদ্র একটা সাজ দিয়ে কিন্তু মোটামুটি এই সিনেমার ডিজাইন করা হয়েছে বা প্রত্যেককে কাস্ট করা হয়েছে। এবার আবার ট্রেলারের গল্পে ফিরি। ট্রেলারটিতে আবার দেখানো হচ্ছে যে একসময় কিন্তু এই যে মানে পাগলামি করছে দুজনের মধ্যে, মানে ইয়াশ দাশগুপ্ত এবং মৌসুমীর মধ্যে যে সম্পর্কটা এতটা সুন্দর স্নিগ্ধ ভালোবাসার সম্পর্ক মা সন্তানের, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একসময় মৌসুমী চ্যাটার্জি কী মনে হয় বা ব্রেন ভ্রম হয় বা কোনো স্মৃতিশক্তির অভাবে কিন্তু সে বাড়ি ছেড়ে কোথাও হারিয়ে যায় বা তাকে খুঁজে পাওয়া যায় না। এবার কিন্তু ইয়াশ দাশগুপ্ত কিন্তু মাকে খুঁজতে খুঁজতে প্রায় পাগল হয়ে যায়। এরকম একটা ব্যাপার কিন্তু সেই দৃশ্যে কিন্তু স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছে এবং দেখানো হচ্ছে। তো শেষ পর্যন্ত ইয়াশ দাশগুপ্ত তার মাকে ফিরে পাবে কি না, এটাই কিন্তু সবথেকে বড় সাসপেন্স এই গল্পে। তো সেইটি জানতে হলে অবশ্যই কিন্তু 25শে এপ্রিল এই সিনেমাটি রিলিজ করবে। আপনারা প্রত্যেকেই যাবেন সিনেমা হলে দেখবেন। আমি তো যাবই অবশ্যই, কারণ আমাকে রিভিউ করতে হবে সিনেমাটি। আর তার থেকে বড় কথা, এই সিনেমাটি যেহেতু একটা ইমোশনাল সিনেমা, প্রত্যেকেরই দেখা উচিত। মা এবং সন্তানের যে সম্পর্ক, সেটি কিন্তু অবশ্যই প্রত্যেকটি মানুষের হৃদয়কে কিন্তু অবশ্যই টাচ করবে। এবার বলি আর একটা ঘটনা এই ট্রেলারের, সেটি হচ্ছে এই ট্রেলারে কিন্তু দেখা যাচ্ছে আইটেম সং আছে একটা, সেখানে কিন্তু আইটেম গার্ল হিসাবে অভিনয় করছে বা নাচ করছে হচ্ছে শ্রাবন্তী চ্যাটার্জি। এই ব্যাপারটিও সিনেমাটিকে কিছু হাইপ দেবে, যেহেতু এর আগে আমরা একটা গান দেখেছি এই সিনেমারই, আরি সিনেমার গান। সেই আরি সিনেমার গানে কিন্তু দেখা যাচ্ছে যে গানটি বেশ রোম্যান্টিক হয়েছে। তো এই আরি সিনেমাটি কিন্তু নাম দেওয়া হয়েছে, আরি নাম দেওয়া হয়েছে কারণ এটাই লাস্টে মানে ইয়াশ দাশগুপ্ত এবং মৌসুমী চ্যাটার্জির মধ্যে এত একটা ভালো সম্পর্ক ছিল, শেষ পর্যন্ত কিন্তু আরি করে, অর্থাৎ ইয়াশের সঙ্গে কিন্তু আরি করে মৌসুমী চ্যাটার্জি কোথায় যেন চলে যায়, হারিয়ে যায়, অভিমান করে হোক বা রাগ করে হোক। তাই শেষ পর্যন্ত ইয়াশ দাশগুপ্ত তার মাকে খুঁজে পাবে কিনা, এটাই কিন্তু সবথেকে বড় একটা চ্যালেঞ্জ এই গল্পের। তো এই সাসপেন্সটাই কিন্তু এই গল্পের বা এই সিনেমার মূল ভিত্তি। তো যাই হোক, এটি ছিল মানে ট্রেলার নিয়ে আলোচনা করার মূল বিষয়। তো আপনাদের অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো আমি ডেসক্রিপশানে, আপনারাও দেখুন ট্রেলারটি, আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আর বেশি কিছু বলবো না, ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।